গুড মর্নিং ফ্রেন্ডস, আশা করি আপনারা ভালো আছেন। আমি আর হাপ্পু ভালো আছি। আজকে হচ্ছে 8th মার্চ, মানে উইমেন্স ডে। সব মহিলারা যারা আমার ব্লগ দেখছেন এবং আমার ফ্রেন্ডস আছেন, স্টুডেন্টস আছেন, যারাই আছেন সবাইকে হ্যাপি উইমেন্স ডে। সত্যি আমি বলবো যে ছেলেরা কাজ করে না এটা বলবো না, ছেলেরাও কাজ করে, কিন্তু মহিলাদের যে কাজটা থাকে, আমি যখন চাকরি করতাম তখন একটা আমাদের টাইম থাকে যে হয়তো 8 ঘন্টা 9 ঘন্টা আমরা চাকরি করব, কাজ করব, এবং তার জন্য আমি পেমেন্ট পাচ্ছি। কিন্তু এই যে বাড়ির যে কাজ, সারা দিন ধরে আমরা যেটা কাজ করি, আমার মনে হয় সেখানে কোনো টাইম লিমিট থাকে না। 24 ঘন্টা কাজ করতে হয়, তার জন্য আমরা কোনো কিছু স্যালারিও কিছু পাচ্ছি না, কিছুই পাচ্ছি না। এটা হচ্ছে আমরা মন থেকে কাজ করছি। মাঝে মাঝে আমাদেরও ইচ্ছে করে যে বাইরে একটু যাই, ঘুরে আসি, সেগুলোও থাকে। অনেকে ওগুলো যে যারা বুঝতে পারে, বাড়ির পুরুষ মানুষরা, তাদের পক্ষে, সেসব মহিলাদের পক্ষে সুবিধে হয়। আর যদি না বুঝতে পারে তাহলে একটু অসুবিধেই হয়। তা যাই হোক, আপনারা, আমি উইমেন্স ডেতে বলছি সব মায়েদের, সব বোনেদের, সব বন্ধু বান্ধব, স্টুডেন্টদের, সবাইকে হ্যাপি উইমেন্স ডে। আজকে সকালে আমি একটা মেসেজ পেয়েছিলাম, অনেকগুলোই মেসেজ পেয়েছি, তবে একটা মেসেজ আমার খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ লাভলি। আমি ইয়েতে বলছি, সোশ্যাল মিডিয়াতে নাম নিয়েই বলে দিচ্ছি। ও আমার স্টুডেন্ট ছিল ব্রেনওয়্যারে যখন আমি পড়াতাম। তা ও আমাকে লিখেছে যে ও আমাকে নিজের মায়ের জায়গাটা দিয়েছে। এটা খুবই বিশাল বড় ব্যাপার, নিজের মায়ের জায়গাটা দেয়া। থ্যাংক ইউ। তোরা সবাই আমার পাশে আছিস, সেই জন্যই হয়তো আমি মনে জোর করে একা হাপ্পুকে নিয়ে, হাপ্পুকে দেখা, সব কিছু করা, এটা করতে পারছি। সবার আশাটা কতটা আমি ফুলফিল করতে পারছি আমি জানি না, তবে চেষ্টা করি যাতে সবাই ভালো থাকে, খুশি থাকে, মানে আমার ফ্যামিলির দিক থেকে বলছি। আর হাপ্পুকে চেষ্টা করি যতটা আমি পারি যে ভালো রাখার জন্যে। একাই করতে হয়, বুঝতেই পারছেন। যারা জানেন, যারা আমাকে সামনাসামনি দেখেন, ভিডিওতে জানি না কতটা আপনারা বোঝেন, কিন্তু যারা সামনে দেখেন, যারা জানেন, আমাকে চেনেন, তারা নিশ্চয়ই জানবেন যে এটা খুব টাফ জিনিসটা। মাঝে মাঝে খুবই টাফ লাগে আমার পক্ষে একা। এখনও যা দুষ্টুমি করছেন, তা আজকে যাই হোক, কী কী রান্না করছেন বাড়িতে, হ্যাপি উইমেন্স ডে, উইমেন্স ডেতে কী করছেন বাড়িতে নিশ্চয়ই জানাবেন, অবশ্যই জানাবেন। আমি করছি আজকে যেটা আমি দেখাচ্ছি। কালকে যে ছেলেটির কাছ থেকে আমি সবজি নিই, ও আমাকে কেন জানি না হঠাৎ কলমি শাক দিয়ে গেল। এই কলমি শাক আমি নিজেই কোনো দিন রান্না করিনি, তা আজকেই ফার্স্ট টাইম করছি। আমি আপনাদের কলমি শাক রান্না শেখাচ্ছি না, যেহেতু নিজেই শিখেছি আজকে। ঠিক আছে, পাশের বাড়ির মাসিমা বললেন যে কালো জিরে ফোড়ন দাও। আমার এক বন্ধুও বলেছে কালো জিরে ফোড়ন দিতে হবে, ইয়ে দিতে হবে। ও বললো লবঙ্গ, মাসিমা বললেন না লবঙ্গটা তুমি দিতে পারো, ওই রসুন। তা আমি সব মিলিয়ে মিশিয়ে আজকে এটা করে দেখি রান্নাটা কীরকম হয়। ফার্স্ট টাইমই করছি। ভাবতেই পারবেন যে এত রান্না বলে, এই রান্না করি, ওই রান্না করি, কিন্তু এইটা জানে না, সত্যি অনেক কিছুই জানি না। সবসময় যে সব কিছু জানতে হয় তাই না। এই যে আরেকজন দেখছেন কি নোংরা করছে, চিপস খাবে, চিপসটা বাটিতে দিলাম, সেখান থেকে ফেলে আবার এই বিছানার মধ্যে ফেললো। এতে 3 থেকে 4 বার আমাকে ঘর ঝাঁট দিতে হয় আর মুছতে হয়। আর এখানে যে সবজিগুলো দেখতেই পাচ্ছেন, আমি বললাম না ম্যাসাকার হয়ে থাকে অনেক সময়। কালকেও আমার শরীরটা ভালো ছিল না, ও সবজিগুলো দিয়ে গেছে, সবজিগুলো এরকম করেই ফেলে রেখে দেওয়া হয়েছে। আর হাপ্পু একটুখানি তরমুজ খেয়েছে, এইরকমভাবে কেটে রাখা হয়েছে, দেখুন কী অবস্থা, সব কিছুই ম্যাসাকার অবস্থা। আজকের দিনটা আমাকে সবগুলো ঠিক করতে হবে। ওকে, তাহলে আজকের মতো উইমেন্স ডেতে এতটুকুই দেখালাম। এর পরে যদি কিছু দেখানোর থাকে সেটা আমি পরের ব্লগে দেবো। তো লাভ ইউ অল, টেক কেয়ার, নিজেদের খেয়াল রাখবেন। সব মহিলাদের বলছি, নিজেদের খেয়াল রাখবেন, ভালো থাকবেন। ওকে, বাই, সি ইউ ইন আ নেক্সট ব্লগ।